হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা উইদাউট তোমাদের খাতা পেন ছাড়া করতে পারবে। ঠিক আছে, খাতা পেন না টাচ করে কিভাবে অঙ্ক করতে হয়, অঙ্ক হবে মুখে মুখে, এরকম ট্রিক্স তোমাদের শেখাবো। অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যথেষ্ট কঠিন অঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন জায়গায় কিন্তু XYZ ধরে তোমরা নিয়ম দেখতে পাবে। যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মটা আশা করি কম টিচার তোমাদের দেখিয়েছে, বা হয়তো সোশ্যাল মিডিয়া সেই নিয়মটা নেই। তো বলে রাখি, নতুন দর্শক হলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, কারণ সমস্ত ক্লাসের PDF তোমরা পরবর্তীকালে টেলিগ্রামে পেয়ে যাবে। চলো, ফার্স্ট কোশ্চেন কি আছে? A ও B একটি যৌথ ব্যবসা 5:2 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশ 10% দান করার পর A লভ্যাংশ পায় 900 টাকা, তবে মোট লভ্যাংশ কত? দেখো, কোশ্চেনটা আমরা এইভাবে করব, একদম সোজা। A আর B দুজন বলে দিয়েছে, ঠিক আছে, A/B দুজন কি অনুপাতে মূলধন বিনিয়োগ করছে? 5:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করছে। ঠিক আছে, এই লাইন কমপ্লিট। এবার মোট লভ্যাংশের 10% দান করার পর এর লভ্যাংশ পায় 900 টাকা। ঠিক আছে, এর লভ্যাংশ আমরা মোট লভ্যাংশ হচ্ছে তোমাদের 900 টাকা। ঠিক আছে, এবার যদি আমি এখানে মোট লভ্যাংশ এখানে মোট লভ্যাংশ আমরা ধরে নিলাম কত? তোমাদের 100 টাকা। 100 টাকা মোট লভ্যাংশ আমরা ধরে নিলাম, বা 100%। ওকে, এবার এখান থেকে কত পার্সেন্ট দান করছে? আমাদের 10% দান করছে। ঠিক আছে, 10% দান করার পর কত পার্সেন্ট আমাদের হাতে থাকছে? 90%। ওকে, 90% হাতে থাকছে। এই 90%-এর মান হচ্ছে 900। এই যে 90%-এর মান এখানে বলা আছে, এ পায় কিন্তু 900, তাহলে কত গুণ? 10 গুণ। একের মান যদি 10 হয়, তাহলে 100-র মান কত? 100-র মান হচ্ছে তোমাদের 1000। 1 2 3। ওকে, এত অবধি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। এই জায়গাটা হচ্ছে অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ দিক এই অঙ্কের। দেখো, মোট আমরা 100% জানি প্রত্যেকে। 100%-এর মধ্যে যদি 10% দান করে দেয়, তাহলে তার কাছে থাকছে 90%। এই 90%-এর মান কিন্তু অঙ্কে বলে দিয়েছে 900, তাহলে কত গুণ বেশি? 10 গুণ বেশি। একের মান যদি 10 হয়, তাহলে 100-র মান, ঠিক আছে, 100-র মান 1000, এই হচ্ছে 1000। সিম্পল। এত অবধি আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। এবার দেখো, এই এর মান, এই যে 1000 যেটা বেরোলো সেটা হচ্ছে এর মান। তাহলে এখানে বলে দিয়েছে 5:2, এ হচ্ছে 5, আর এখানে কিন্তু আমাদের বেরিয়েছে 1000, তাহলে কত গুণ বেশি? ঠিক আছে, 200 গুণ বেশি। সিম্পল, 200 গুণ বেশি হলো। এত অবধি বুঝতে হবে। সিম্পল, এর 200 গুণ বাড়িয়ে দেবো। বিকে 200 গুণ যদি বাড়িয়ে দিস, তোমাদের কত হবে তোমরা বুঝতে পারছো? এখানে 400। এই বেরালাম। এখানে কিন্তু আমাদের 2-এর বাড়ানোর কোনো দরকার ছিল না, সিম্পল চেয়েছে মোট লভ্যাংশ। তাহলে 5 আর 2-এ কত হচ্ছে? 7। 7-এর তোমাদের 200 গুণ বাড়বে। ওকে, 7 2 1400। তাহলে উত্তর তোমাদের কিন্তু 1400। এখানে আমি করিয়ে দিলাম এখানে, কারণ তোমাদের দুটো কিন্তু মূলধন এসে গেল। তোমাদের এ হচ্ছে 1000 আর বি হচ্ছে 400, মানে এখানে লভ্যাংশটা চলে এলো। এই দুটো যদি যোগ করো, তাহলে কিন্তু 1400 বেরোবে। ওকে, আমি দুইভাবে করাচ্ছি তোমাদের। এই যে এখানে 200 গুণ বেরিয়ে গেছে, 1000 বেরিয়ে গেল, একে যদি তুমি 200 গুণ করে দাও 400, তাহলে এই তো মোট লভ্যাংশ চেয়েছে এই 1000 আর এই 1400 দুটো যোগ করে তোমাদের কিন্তু পেয়ে যাবে। বা ডাইরেক্ট তোমরা করতে পারো 5 2 7, 7-এর 200 গুণ 1400, যেটা তোমার সুবিধা সেটা করবে। কতক্ষণ লাগলো? জাস্ট ক্যালকুলেশন, তোমরা এই ক্যালকুলেশনটা হয়ে গেলেই তোমরা কিন্তু অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বলবে, আমরা আরও শর্টকাট ইজি প্রসেসে করিয়ে দেবো। ঠিক আছে, আর অবশ্যই যুক্ত থেকে এই ধরনের শর্টকাট ট্রিক্স তোমাদের দেখাবো। অঙ্ক কিন্তু মুখে মুখে করা যায় যদি রুলস জানা যায়। নেক্সট কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা হয়তো এখনও পর্যন্ত বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্নভাবে দেখিয়েছে, হাজারো রকম নিয়ম আছে, বাট আমি যেটা দেখাবো একদম শর্টকাট, মুখে মুখে হবে। দেখো, একজন পুরুষ বা 2জন স্ত্রীলোক বা 4জন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক আর একজন বালক কত দিনে শেষ করবে? দেখো, আমরা প্রথমে কি করব? পুরুষকে M দিয়ে ডিনোট করব, স্ত্রীকে তোমাদের W দিয়ে ডিনোট করব, আর বালককে B দিয়ে ডিনোট করব। হয়ে গেল। এবার এই জায়গা থেকে আমরা কিন্তু বার করে নেব তোমাদের LCM। যদি আমি LCM করি, সেক্ষেত্রে টোটাল কিন্তু 4 বেরোবে। ওকে, এবার এই মোট কিন্তু 4।
ঠিক আছে। এখান থেকে আমরা দক্ষতার রেশিও বার করে নেব, ঠিক আছে। এটা কাজের রেশিও, ঠিক আছে। এবার দক্ষতার রেশিও যদি করি, এই প্রথমে পুরুষের দক্ষতা কত, তাহলে যদি পুরুষের দক্ষতা করি 4কে 1 দিয়ে ভাগ করলে তোমাদের হচ্ছে কত 4। পুরুষ তাহলে একদিনে 4টি কাজ করতে পারে। আর স্ত্রীলোক কত, এই দুটো ভাগ করলে 2 দুগুণে 4 2। স্ত্রীলোক একদিনে 2টো কাজ করতে পারে। আর বালক মানে দুটোকে ভাগ করলে 4 4 ভাগ করলে 1, বালক একদিনে 1টি কাজ করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষতা, কাজের দক্ষতা। মানে পুরুষ একদিনে 4টে কাজ করতে পারে, আর স্ত্রীলোক একদিনে 2টো কাজ করতে পারে, আর বালক একদিনে 1টি কাজ করতে পারে। দক্ষতা আমাদের বেরিয়ে গেল। এবার মোট কাজ আমাদের বার করতে হবে। মোট কাজ একটুখানি আমরা রেড কালি দিয়ে তোমাদের মার্ক করে দেখাই, তাহলে ভালো লাগবে। মোট কাজ বার করতে গেলে যে কোনো একটা আমরা স্ত্রীলোকটা ধরে নেব। তুমি এটাও ধরে করতে পারো, স্ত্রীলোকটা আমরা ধরে নিচ্ছি 2W। 2Wর মান কত এখানে, এই যে 2, ঠিক আছে। এই দক্ষতা W হচ্ছে দক্ষতা 2, আর কদিনে করছে কাজটা 56 দিনে। বোঝাতে পারলাম, এই হচ্ছে 56 দিনে। সিম্পল এটাকে 2 দুগুণে 4 ইন্টু 56, এখানে কাটাকুটি করার কোনো দরকার নেই, বড় করে দরকার নেই। এটা হচ্ছে মোট কাজ, মনে রাখবে 4 ইন্টু 56, এটা হচ্ছে মোট কাজ। এবার দেখো, এবার এই যে 4 2 1 কত হচ্ছে 4 আর 2 6 1 7, টোটাল মোট দক্ষতা হচ্ছে 7, ঠিক আছে। মোট দক্ষতা যদি 7 হয় তাহলে তোমাদের কি হবে, মোট কাজ হচ্ছে 4 ইন্টু 56। এই কাজটা কিন্তু 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোট দক্ষতা মানে কি বলেছে এখানে, একজন বালক, একজন স্ত্রীলোক আর একজন পুরুষ কতদিনে কাজটি শেষ করে। মোট দক্ষতা হচ্ছে তোমাদের 7, আর মোট কাজ হচ্ছে 4 ইন্টু 56। সিম্পল এটা 7 8 56, 4 8 তোমাদের 32। এই 32টা হবে তোমাদের উত্তর। ওকে, সিম্পল এই মোট কাজটা বেরিয়ে যাওয়ার পর এবার ইজি প্রসেস, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু মোটটাকে আগে বার করে নেবে, বার করার পর সেখান থেকে তোমরা রেশিও করে দক্ষতা বার করে নেবে। টোটাল দক্ষতা হচ্ছে, সবার দক্ষতা হচ্ছে 7, আর যেহেতু এখানে 1 1 বলেছে তাই আমরা ডাইরেক্ট টোটাল দক্ষতা করলাম। এখানে যদি বলে দিত যে 4 জন পুরুষ 5 জন স্ত্রীলোক, সেটার ক্ষেত্রে একটু আলাদা প্রসেস, বাকি সব সেম হতো, এই জায়গাটা গিয়ে একটু চেঞ্জ হতো, ঠিক আছে। এখানে 1-এর বেরিয়েছে, এখানে হয়তো যদি 4 জনের বলতো এখানে 4কে 4 দিয়ে গুণ করে দিতে, এইটা প্রসেস, বাকি কিছু না, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে তোমাদের 32। কতক্ষণ লাগলো, ঠিক আছে, এই দুটো পার্টে অঙ্ক হবে, ঠিক আছে, বাকি কিচ্ছু নেই। অঙ্কটা একদম ইজি প্রসেস, ঠিক আছে। অবশ্যই লাইক করে শেয়ার করো, কারণ এই ধরনের প্রসেস আর কোথাও তোমরা দেখতে পাবে না। নেক্সট যে অঙ্কটা ভাই তোমাদের দেখাবো, অঙ্কটা দেখে বলবে এরকমভাবেও কি করা যায়, ঠিক আছে। এই অঙ্কটা অনেকে আছে পরীক্ষা হলে আসলে স্কিপ করে দেয়, কারণ 2 থেকে 3 মিনিট তোমাদের সময় খায়। কি বলেছে আমি জাস্ট দেখো ভালো করে। একটি বাঁদর 12 মিনিটের দৈর্ঘ্যের একটি লাঠির দণ্ড, 12 মিটার, মিনিট না, 12 মিটার, ঠিক আছে, একটি লাঠির দণ্ড মনে করো আছে। ওঠার চেষ্টা করলে সে 1 মিনিটে 3 মিটার ওঠে, পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। লাঠির দণ্ড শেষে উঠতে কত সময় লাগে। দেখো 12 মিটার একটা লাঠির দণ্ড আছে, বাঁদরটি 1 মিনিটে কিন্তু 3 মিটার উপরে উঠছে, ঠিক আছে, 3 মিটার উপরে উঠছে। আবার দ্বিতীয় 1 মিনিটে, ফার্স্ট এটা প্রথম আর সেকেন্ড 1 মিনিটে সে কত মিটার নামছে, 1 মিটার নেমে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড 1 মিনিটে সে 1 মিটার নেমে যাচ্ছে, ডাউন হচ্ছে। এই দুটো যোগ করব, তাহলে এখানে 2 মিনিটে কত মিটার উঠছে সে, আলটিমেট এই দুটো বিয়োগ করব, 2 আর 3 থেকে 1 বাদ গেলে 2 মিটার, ঠিক আছে, 2 মিটার আপ হচ্ছে, ঠিক আছে। 2 মিনিটে 2 মিটার বাঁদরটি কিন্তু উঠতে পারছে। এখান থেকে যদি দেখি আমাদের উঠতে হবে কত, 12 মিটার, ঠিক আছে, এটা কিন্তু মিনিট, ঠিক আছে, এটা টাইম, মিনিট আর এটা মিটার। 12 মিটার উঠতে হবে। এখানে 2 মিনিটে কিন্তু উঠছে 2 মিটার, তাহলে সিম্পল এখানে 12 কিন্তু উঠতে হবে। এবার যদি এখানে একটা ট্রিক্স আছে, এই ক্ষেত্রে তোমাকে প্রত্যেকে ভুল করে পাবে। এখানে যদি আমি 6 গুণ করে দিই 12 বেড়ে যাবে, কিন্তু না, যেটা দিয়ে মিলবে তার আগেরটা এখানে লিখতে হবে। এখানে সিম্পল 5 হবে, 5 দুগুণে 10, ওকে, 10 হলো, তাহলে সিম্পল এখানে 5 দুগুণে 10 মিনিট সময় লাগবে। এবার দেখো
10 মিনিট চলে গেল, তাহলে বিয়োগ যদি হয় 2 মিটার, সরি 2 মিটার কিন্তু বাকি থাকলো। 10 মিটার তো সে 5 মিনিটে উঠে যাচ্ছে। বাকি দেখো এখানে একটা রুলস তোমাদের বলে দিই, এই যে লাস্ট যে উঠে আর কিন্তু নামবে না, যার জন্য আমরা 6 দিয়ে এখানে করতে পারতাম, সেটা বুঝিয়ে দিই, অনেকে বুঝতে পারবে না। বাঁদরটা যখন লাস্ট স্টেপ নেবে প্রথমে 3 মিটার কিন্তু উঠে যাবে, তারপর কিন্তু উঠে আবার কিন্তু নেমে আবার উঠবে না, লাস্টে কিন্তু একটাই স্টেপ নিচ্ছে, যার জন্য আমরা 5 দিয়ে করছি। 5 দুগুণে 10, ঠিক আছে, 2 বেঁচে থাকছে, ঠিক আছে। তো 2 মিটার, আর এখানে মানে 10 মিটার উঠতে 10 মিনিট সময় লাগছে, আর বাকি থাকছে কত, 3 মিটার। তাহলে এখানে সিম্পল হবে তোমাদের, বাকি থাকছে কত, 3 মিটার। তাহলে টোটাল 3 মিটার, উঠতে বাকি কিন্তু 2 মিটার। তাহলে উত্তর হচ্ছে 10 মিনিট, আর এখানে হচ্ছে 2/3, এটা হচ্ছে অ্যান্সার। 10 পূর্ণ 2/3 হচ্ছে অ্যান্সার। বোঝাতে পারলাম তোমাদের, আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু সমস্যা হলে বলবে, আবার আমি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এখানে তোমাদের এই জিনিসটা বুঝতে হবে, লাস্টে মনে করো বাঁদরটা ধরো এই লাস্টে দাঁড়িয়ে, সে একদম উঠে যাবে, উঠে গিয়ে মগডালে চলে যাবে, সে কি আবার রিপিট আসবে, আসবে না। লাস্ট এই 3 মিটার উঠছে, একবারই জাম্প করতে হবে, তার জন্য আমরা এখানে 6 করলাম না। আমি যদি এখানে 6 করতাম, 6 দিয়ে 12 মিলে যেত, মানে এখানে 6 গুণ করতাম, 6 দুগুণে 12, 12ই উত্তর হতো, কিন্তু সেটা ভুল উত্তর, রং উত্তর হতো। কিন্তু না, তার আগেরটা যেটা দিয়ে মিলবে তার এক ঘর মানে আগেরটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 10 মিটার উঠছে, আর 2 মিটার কিন্তু তাকে উঠতে হবে। সে তো এক লাফে 3 মিটার উঠে যায়, তাহলে 2 মিটার উঠতে তার কত সময় লাগবে, নিশ্চয়ই সেকেন্ডে আসবে। সে একটা লাফ দিলে 3 মিটার ওঠে, তাহলে একটা লাফে সে তো আরও এক্সট্রা উপরে উঠে যাচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে, ঠিক আছে। সিম্পল এখানেও কিন্তু 2 মিনিট মানে এর 5 গুণ সিম্পল 10 মিনিট, আর যতটা বাকি আছে সেটা তোমাদের উপরে যাবে, আর যতটা উঠতে পারছে সেটা নিচে যাবে। এটা তোমরা সেকেন্ডে মিনিটে যাতে খুশি কনভার্ট করে নেবে, কনভার্ট করতে পারবে, সমস্যা নেই। তাহলে 10 পূর্ণ 2/3 হবে তোমাদের সঠিক উত্তর। আজকে আমি 3টে অঙ্ক করলাম। 3টে অঙ্ক কিন্তু যেটা তোমরা বিভিন্ন কঠিন ভাবো, সেগুলো কঠিনের কিছুই নেই, জাস্ট তোমাদের টিক্স জানা নেই বলে মনে হয় যে কঠিন, ঠিক আছে। এগুলো কি কঠিন লাগলো, দেখো 1-2 লাইনে তোমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো, আর অঙ্কগুলো বুঝতে পেরেছো কি না পেরেছো, আমি যেটা বোঝাচ্ছি যে প্রসেসগুলো, সেগুলো তোমাদের মাথায় ঢুকছে কি না ঢুকছে, সেটা একটু কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে জানাবে। ভালো লাগলেও ফিডব্যাক দেবে, খারাপ লাগলেও ফিডব্যাক দেবে, যা তোমার মনের বক্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সাথে আমার আর তোমাদের কমিউনিকেশান হবে, তাহলে আমি আরও তোমাদের বেটার শেখাতে পারবো, বেটার রেজাল্ট হবে, ঠিক আছে। চলো লাইক করে শেয়ার করে দিও, অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজে যুক্ত থেকো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।